8 বছর 10 বছর 12 বছর যাবৎ যারা তাদের আকামা রিনিউ না করে অবৈধ হয়ে গেছে, তাদেরকে বৈধ হওয়ার জন্য ওমান সরকার যে সুযোগটা সৃষ্টি করছে, এটার জন্য ওমান সরকারকে অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। এত বড় একটা সুযোগ আমাদের প্রবাসীদের জন্য করে দেওয়ার জন্য। এবারে যে সুযোগটা দিছে এটা কিন্তু সবসময় আসে না। এটা আমি বলবো যে এটা আমরা প্রবাসীরা আকাশের চাঁদ হাতে পাওয়ার মতো। কারণ হলো এখানে কয়টা সুবিধা দিচ্ছে দেখেন, যে আপনার পুরনো যত বছর আছে পুরনো সমস্ত জরিমানা মওকুফ, কোনো কফিল যদি কাউকে ব্লক করে থাকে ব্লক ওঠানোর জন্য যে একটা সুবিধা দিয়ে দিছে, এটা কিন্তু বিরল, এটা কিন্তু সব সময় আসে না। একটা অবৈধ লোক, সে মনে করেন তার কাছে অনেক ভালো জ্ঞান আছে, তার কাছে সে অনেক কর্মদক্ষতা আছে, সে একটা সুযোগ পাইল, সেই সুযোগটা কাজে লাগাতে পারবে না। কিন্তু যে সে যদি বৈধ থাকে, এনি টাইম তার জন্য যে কোনো ধরনের চান্স আসে, একটা ভালো কোম্পানিতে জবের ব্যাপার হতে পারে, একটা ভালো বিজনেসের ব্যাপার হতে পারে, ইভেন কি তার দেশে আসা যাওয়ার ব্যাপারটা হতে পারে, এই সুযোগগুলো সে কেন নিবে না? ওমানে মানুষ অবৈধ কেন হয় এটা আমার বুঝে আসে না রে ভাই। ওমান হলো মিডল ইস্টে সর্বনিম্ন টাকা পয়সা দিয়ে আকামা রিনিউ করা বা ভিসা রিনিউ করার একটা জায়গা হলো ওমান। আমরা যারা বিভিন্ন কারণে এই সুযোগ থেকে বঞ্চিত ছিলাম বা আমরা ভিসা পতাকা রিনিউ করি নাই, আমি বলতাম যে তারা ওমান নামক একটা ওপেন জেলখানায় ছিল। কেন ছিল? সে ওমানে আরামসে ইনকাম করতেছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, সব কিছু করতে, কিন্তু সে তার পরিবারের বিভিন্ন সুখ দুঃখ থেকে সে বঞ্চিত। সেই পরিবারের জন্য টাকা পাঠাচ্ছে, কিন্তু পরিবারের সাথে টাচে আসতে পারতেছে না। তার বাবা অসুস্থ, মা অসুস্থ, বাবা মারা যাচ্ছে, মা মারা যাচ্ছে, সে তাদের দেখভাল করতে পারতেছে না, তাদের এসে সেবা করতে পারতেছে না। তো কেন সেইভাবে থাকবে? তার তো সুযোগ সৃষ্টি করে দিয়েছে সরকার, ওমান সরকার, তাহলে কেন তারপরে সেইটা থাকবে? আমরা বাংলাদেশিরা ওমানে খুব সুনামের সহিত আছি। আমাদের ওমানিরা বাংলাদেশিদেরকে খুবই পছন্দ করে। বাংলাদেশি ওয়ার্কারদেরকে বিশ্বের অন্যান্য জায়গার তুলনায় ওমানে তাদের মান সম্মান ইজ্জত অনেক অনেক বেশি। কারণ হলো ওমান একটা শান্তিপ্রিয় দেশ, ওমানিরা অনেক ভালো, তারা বাংলাদেশিদের খুব পছন্দ করে। এই জায়গাটা আমাদেরকে ধরে রাখতে হবে ভাই। আমরা এই জায়গাটা ধরে রাখতে হলে সবাইকে বলবো, প্লিজ আপনারা ওমানের মতো শান্তিপ্রিয় একটা দেশে, যেখানে খুবই অল্প খরচে জীবনযাপন করা যায়, খুবই অল্প খরচে বৈধভাবে নিজের আকামা রিনিউ করে থাকা যায়, আপনারা সবাই এই সুযোগটা নিয়ে নেবেন প্লিজ। হাতছাড়া করবেন না প্লিজ, এটা আর জীবনে পান কিনার সন্দেহ। আর আরেকটা কথা এর সাথে আমি যোগ করি, এই লোকটা যদি আরও 10-20 বছর ওমান থাকে, কিন্তু সে অবৈধই থাকতো, কখনো সে ওমান থেকে বের হয়ে গেলে আর ওমানে ঢুকতে পারতো না। কিন্তু এখন যদি সে বৈধ হয়ে ওমান থেকে বের হয়ে যায়, সে ওমানের জন্য আবার আজীবনের জন্য বৈধ। এনি টাইম সে আবার ওমান ঢুকতে পারবে যদি ভিসা থাকে বা ভিসা নিয়ে আসে সে।